বলি বাবলি 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 বেড়ু বেড়ু সকাল সকাল বেড়ু বেড়ু হয়ে গেল বেটা। ওরে বাবারে কাঁদু কাঁদু কেন বেটা, কিসের মন খারাপ? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইতিহাতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গরমকাল পড়ে গেছে, সকাল থেকেই কিন্তু রোদের তাপ প্রচুর। সেক্ষেত্রে আমি বলতে চাই, যারাই বাইরে কাজ করো, মেন উইমেন বোথ, তারা কিন্তু খুব সেফলি কাজ করো। বাইরে কিন্তু ভীষণ রোদ, নিজেদেরকে যতটা পারবে প্রোটেকশন রেখে নিয়েই কাজ টাজ করার চেষ্টা করো। যতটা পারবে বেশি পরিমাণ করে জল খাও। তারপরে যেসব যে জিনিসে জলের পরিমাণ বেশি আছে, যেমন শসা হলো, তরমুজ হলো, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু বেশি ইনটেক করার চেষ্টা করো। আর বাইরে যতটা যাবে, যখনই যাবে, ভালো করে নিজস্ব প্রোটেকশন নিয়েই যাওয়ার চেষ্টাটা করো। আর তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলতে চাই, শেয়ার করতে চাই তোমাদের সাথে, যে সকালবেলায় উঠে যদি কেউ নুন চিনি জল খাও, তো এই সময় খুব ভালো থাকে। কারণ সারাদিন গরমকালে আমাদের এনার্জি লেভেল কিন্তু প্রচণ্ড পরিমাণ কমে যায়, যার জন্য সকালবেলায় উঠে নিয়ে নুন চিনি জল খেলে কি হয়, এই এনার্জি লেভেলটা অ্যাটলিস্ট কমে না। আর সাথে ছাঁচি পেঁয়াজ বা পান্তা ভাত এইসব কিন্তু খাওয়ার চেষ্টা করো, এটাতেও কিন্তু শরীর খুব ঠান্ডা রাখে। বেলের শরবত হলো, ছাতুর শরবত হলো, এইসব খেয়ে নিয়ে যেন মানে নর্মালভাবে থাকারই চেষ্টা করো। কোনো এই ফাস্ট ফুড হলো বা কোনো পরোটা হলো, লুচি হলো, এই সময় কিন্তু খেয়ে নিয়ে বাইরে বেরিয়ে কাজ করার চেষ্টা করবেন না, শরীরকে কিন্তু ক্ষতি হবে। তো যাই হোক, আজকে চলো এবার দিনটাকে শুরু করি। যাই হবে যেমনই হবে সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব, বলবো। তো সকালে জলখাবারে আমি এখন রুটি, তরকারি আর চা নিয়ে বসেছি। কাটাইলাম সেটা দেখতে দেখতে না স্ট্যান্ডটা এখানে লাগিয়ে আর এখানে রেখে দিই। ও স্ট্যান্ডের উপর জলটা দিয়ে দিবে? বাবা, এই হাতে নিয়ে নিয়ে থাকতে হয়। এই যে জল খেলছে। আজ পুচকুকে চুল কাটানো হয়েছে, আর তাই ওকে ওর মাম্মাম এখন চান করাবে। আয় আয় আয়, দাদাইকে আয় রে, দাদাই যাচ্ছে, টাটা যাচ্ছে। যা, দাদাই চলে গেল রে, ডাকো তো। আবার পরে পরে এখন না, এখন না বাবা, এখন না। হ্যাঁ ও বাবা মগ নিয়ে পারে। যাও যাও চান করে যাও। বাবারে ওখানে বসবে। বাবা অন্যদিকে বাজার করতে গেল, আর মাও এখন রিয়ানকে চান করাতে বসলো। রিয়ান এখন খুব ছোট, যার জন্য ওকে বাইরে নিয়ে গিয়ে কোথাও চুল কাটানো হয় না, ঘরেই মা নিজের হাতে ওর চুলগুলো সব কেটে দেয়। কই দেখি বাবা, মুখটা দেখি, কই মুখটা, কই দেখি, হাসি করো। আর বেটা কাঁদে কেমন করে, আর হাসি কেমন করে করে, আর ভয় কেমন করে খাওয়ায়, ওরি বাবারি। আর প্রচুর টাটা কেমন করে করে, হ্যাঁ। আর হামু কেমন করে খায়, হ্যাঁ। আর দাঁত কই প্রচুর, এদিকে কই তাকাও দেখি। আর দেখাবে না মনে হয়, দাঁত কই। আর পুচুর হাতে কি আছে, সাবান? পুচু আজকে কি মেখে চান করছে? রিয়ানকে চান করানোর পর মাও এখন দুপুরের রান্না বান্না সব শুরু করে দিয়েছে। আমার সোনা বাবা চলে এসছে, এবারে এবার রান্না স্টার্ট আমার হয়ে গেল। বোঝেন বাবা, পুচুও ঠাম্মার কোলে চেপে চেপে এবার রান্না করছে। ওলে ওলে, আমার চুনাটা হাই করছে না ভাই করছে গো। হ্যাঁ বেটা বাবা, পুচু এখন বাতাসা খাচ্ছে নাকি? ওলে বলে বলে, তো তাহলে কি পুচু রান্না করছে? তো আজকে 10 দিন হয়ে গেছে, আজকে এখন আমি রেডি হইনি, আবার ডক্টরের কাছে দেখাতে যাবো। 10 দিনের ওষুধ টষুধ সব কিছু আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার ডাক্তারের কাছে আমি যাব, ডাক্তারকে দেখাবো কি আর প্রবলেম আছে। আমার সেরকম আর কোনো প্রবলেম নেই, সব কিছু আমার অলক্ষ্য হয়ে গেছে। তো একটা জাস্ট একটা চেক আপের জন্য এখন আমি যাব। তো এখন আমি রেডি হইনি, চলো যাই। তো এখন আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে পড়বো ডাক্তার দেখানোর জন্য।
এখন আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি। ডাক্তার আমাকে সব কিছুই ওকে বলে দিয়েছে, আর আমার এখন কোনো প্রবলেম নেই, কিছু নেই। আজকে মা দুপুরের খাবারে ভাত, এঁচোড় চিংড়ি, মাছের ঝোল আর আমের টক বানিয়েছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করা আমার কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন ওপর চলে এসেছি। রিয়ানকে ঘুম পাড়ানো আমার হয়ে গেছে, আমি এবার একটু রেস্ট নিয়ে নেবো। আজ বাইরে গেছিলাম, সাংঘাতিক গরম, মানে কিছু বলার নেই। তো যারা সত্যি বাইরে কাজ টাজ করো তাদেরকে আমি হ্যাটস অফ করতে চাই। ঘরের মারাও যারা সারাক্ষণ আগুনের সামনে দাঁড়িয়ে নিয়ে বা বসে নিয়ে আমাদের জন্য রান্না করছে, তাদেরকেও অনেক 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 থ্যাঙ্কফুল জানাই যে সত্যি এত গরমে ওরা আমাদের জন্য করছে। তারা কাজ করছো বাইরে, প্লিজ সেফলি কাজ করবে, খুব ভালোভাবে কাজ করবে, নিজেদেরকে ধ্যান রেখে কেয়ার করে সব কিছু করবে। তো যাই হোক, কিছুক্ষণ এবার আমি রেস্ট নিয়ে নেবো, কিছুক্ষণ পর আমি আবার যেতে হবে রিয়ানকে নিয়ে টিটানাস দেওয়াতে। তো জানি না কি হবে, আবার অ্যাজ ইউজুয়াল মনে হয় ওর পা ফুলে যেতে পারে, ওর জ্বরও আসতে পারে, কারণ আগের বারে যতবারই ইঞ্জেকশন দিয়েছি ওর সেম একই জিনিস থেকেছে। তো সেটাই এক্সপেক্ট করছি যে ওর হয়তো এরকম কিছু ব্যাপার হতে পারে। তো যাই হবে, আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। আর এখন আপাতত অন্তত আমি একটু রেস্ট নিয়ে নিই। এখন বিকেল হয়ে গেছে, এবার আমি তরমুজ কাটছি সবার জন্য। তরমুজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর পটাশিয়াম আছে, যেটা কি আমাদের শরীরের সমস্ত রকম টক্সিনগুলোকে বের করে দিতে সাহায্য করে, কিডনিটাকে পিউরিফাই করতেও হেল্প করে। তো যাদের কোলেস্ট্রল বা ব্লাড প্রেশারের প্রবলেম আছে তারা কিন্তু এটা প্রচুর পরিমাণে খেতে পারে। এটা স্কিনের পক্ষেও খুব ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আছে, যার ফলে আমাদের স্কিন কিন্তু গ্লো করতে এটা কিন্তু খুব হেল্প করে। নেক্সট, এই ফলের মধ্যে ফাইবার আর জলের পরিমাণ অনেক বেশি, যার জন্য যাদের কনস্টিপেশন আছে তাদের পক্ষে এই ফলটা কিন্তু খুবই ভালো। আজ রিয়ানকে ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যেতে হবে, তাই রাতের খাবারটাও আমি এখন তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। তাড়াতাড়ির মধ্যে আজকে আমি প্রেসার কুকারেই আলুর তরকারি একটু বানিয়ে নিলাম। রাতের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আবার বেরিয়ে পড়বো রিয়ানকে ভ্যাকসিন দেওয়ানোর জন্য। আজকে ওর ভ্যাকসিন আছে, ও খুবই কষ্ট পাবে। তো দেখি এখন কি হয় না হয়। তো যাই, এখন আমি ওকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দেওয়ানোর জন্য। মা দিদিবার যাবো, আজকে ইঞ্জেকশনটা আছে করিও। হ্যাঁ রিয়ানকে ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট হলো, সেখান থেকে সামনেই ননদের বাড়ি, তাই আমরা ননদের বাড়ি কিছুক্ষণের জন্য চলে গেলাম।
অন্যান্যবার যতবারই প্রচুর ইনজেকশন হয়েছে আমরা কিন্তু দিদিভাইয়ের বাড়িতেই গিয়ে থেকেছি। তবে এবারে বারবির শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা ঘরেই ফিরে চলে আসব। তাই আমরা রাতে ঘরে ফিরে চলে এসেছিলাম। ফাইনালি রিয়ানের ভ্যাকসিন দেওয়া আজকে কমপ্লিট হলো। দেখি কালকে এবার কি হচ্ছে না হচ্ছে। তবে ভ্যাকসিনের এফেক্টটা কিন্তু 24 ঘন্টা পর্যন্ত থাকে। আজকে সেই জায়গাটা ফুলে গেছে ঠিকই, কান্নাকাটিও ওখানে প্রচুর করেছে। তবে দেখার আছে যে কালকে সারাদিনটা ও কেমনভাবে থাকছে। তো এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি, আর রাত্রেবেলায় দিদিভাইয়ের বাড়িতে ওখানেই খাওয়া দাওয়া সব কিছু করেই আমরা বাড়ি ফিরেছি। আজকের মতো তাহলে দিনটাকে আমি এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।